কাছে অভিশাপ দিয়ে গেলাম আল্লাহ আর একটা বিমান ফালাও টিচার্স রুমের ফেলাও আল্লাহ। আমি 5 কোটি না আমি 50 কোটি টাকা দিব মেরে একদিনের জন্য ফিরে একদিনের জন্য আমি বুকে জড়াই দিই আমার বাচ্চারা বুকে জড়াই পর্যন্ত ধরতে পারি নাই। এই স্কুলের পর্যন্ত আবার একটা বিমান পড়ে এবং তোমরা অক্ষত থাকো ক্লাসরুম টিচার্স রুমের পর্যন্ত পড়ে একটা বিমান। আল্লাহ ওদের বিচার দুনিয়া থেকে দেখায় নিব। তোমরা আমরা মরে যাবো তোমরা ভবিষ্যতে বেঁচে থাকবে তোমরা দেখতে পারবে। আমাদের সারা দুনিয়া আপনারা হাতে দিয়ে বলেন আপনি মানে দুঃখ ভুলে যান আমি বলতে পারবো আমার প্রথম সন্তান আমার প্রথম আবেগ আমার মা হওয়ার আবেগ কি বলুন ভাইয়া আমাদের আমরা কি মায়া কান্না করি আমরা টাকার জন্য করি আমার যদি ভাইয়া আপনি বলেন বাবা হিসেবে আমাদের সারা দুনিয়া আপনারা হাতে দিয়ে বলেন আপনি মানে দুঃখ ভুলে যান আমি বলতে পারবো আমি কখনো বলতে পারবো না। উনি কিভাবে বলে যেন আমরা টাকার জন্য এগুলো করতেছি আমরা মায়া কান্না করতেছি আমার প্রথম সন্তান আমার প্রথম আবেগ আমার মা হওয়ার আবেগ আমার প্রথম সন্তান হওয়ার যে আবেগ কি একটা মা বুঝে আমাদের বংশের সবচেয়ে প্রথম মেয়ে আমার ওনারা বলে আপনারা ইন্টার থেকে ইন্টার পর্যন্ত ফ্রি করে দেবো। আমি 5 কোটি না আমি 50 কোটি টাকা দিব মেরে একদিনের জন্য ফিরে একদিনের জন্য আমি বুকে জড়াই দিই আমার বাচ্চারা বুকে জড়াই পর্যন্ত ধরতে পারি নাই এত বার হচ্ছে বুকে পর্যন্ত জড়াই ধরতে পারি না বাচ্চারে আজকে টাকা দিয়ে আমি এই মৃত্যু কবে দিয়ে গেছি আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেলাম আল্লাহ আর একটা বিমান ফালাও টিচার্স রুমের ফেলাও আল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা জীবন আমার 10টা বছরের মেয়ে আমি 10টা বছর অনেক কষ্ট করে যত্ন করে মানুষ করে আবার তোমাদের একজন স্টুডেন্ট থেকে সাক্ষাৎকার দেয় আমাদের দাবি নাকি অযৌক্তিক। হ্যাঁ অযৌক্তিক আমরা মায়া কান্না করি আমরা টাকার জন্য করি তোমাদের তো ভাই বোন নিষ্পাপ বাচ্চা ছিল ওরা আমার মেয়ে ক্লাস 5 এর একটা বাচ্চার সাথে একটা বাচ্চার সাথে খুব ভালো সম্পর্ক ছিল যে মেহের মিস মারা গেছে আমার মেয়ে খুব মায়া করতো ও পড়তে ওইখানে জিজ্ঞাসা আম্মু মেহের মিস কেমন আছে উনি অনেকই হয়েছে অর্ধেক যে ফর্ম টিচার লরিন মিস ওনার কথা জিজ্ঞেস করে আমি এত মায়া শুনছি আমি বলি নাই যে মেহের মিস মারা গেছে আমার মেয়েটা 60% বার হয়েছে তারপর সবার খোঁজ খবর নেয় কে কেমন আছে তো আল্লাহর কাছে বলি আমি খালি এতটুকু দিয়ে এলাম আর কিচ্ছু না যেন এই স্কুলের পর্যন্ত আবার একটা বিমান পড়ে এবং তোমরা অক্ষত থাকো ক্লাসরুম টিচার্স রুমের পর্যন্ত পড়ে একটা বিমান। আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়া থেকে দেখা নিব বাবা আল্লাহ ওদের বিচার দুনিয়া থেকে দেখায় নিব তোমরা আমরা মরে যাবো তোমরা ভবিষ্যতে বেঁচে থাকবে তোমরা দেখতে পারবে। বুকে পড়ে থাকলে আসুক আমি একটা মেয়ে মানুষ আমার সামনে আসুক কথাগুলো বলো আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। মানুষ বলে যে বাচ্চা হারা মা হিংস্র হয়ে যায় আমি হিংস্র হয়ে গেছে আমি হিংস্র ভাগ হয়ে গেছি ভাই আসুক এক একটা মায়ের জন্য সুখান্ত পরিবার আমরা মায়া কান্না করি না দয়া করে আমরা মায়া কান্না করি আপনারা তো বাচ্চার বাবা দয়া করে ভাইয়া যেই নিউজটা হচ্ছে সেটা প্রচার করেন দয়া করে প্রেশার কান্না করে আয় করে মায়া কান্না কান্না দেখায় রে আয় না ভাই বেরো তোরা ভিতর থেকে বেরো সামনে কেন তারা স্মারকলিপি নিচ্ছে না সেটাই তো ওদের ভয় সেটাই আপনারা বলেন প্রশ্ন তুলেন আপনারা সময় দিচ্ছেন কেন বলেন ভাই ভাইয়া আপনাদের তো সন্তান আছে তাই তো আপনাদের সন্তান আছে দয়া করে যেটা সত্যি কথা এবং আমরা যেটা বলতে চাচ্ছি এটা একটু আপনারা প্রচার করেন। আপনারা যদি কোনো কিছু প্রেশারও থেকে থাকেন একটা মানবতার খাতিরে হলেও আপনারা এটা প্রচার করেন ভাই আমরা জানি আপনারা সাংবাদিক আপনারা অনেক ধরনের কারণ এরা অনেক বড় লেভেলের মানুষ ঠিক আছে আপনাদের অনেক প্রেশার ক্রিয়েট করা হয় কারণ দয়া করে আপনারা এটা দেখেন আপনারা দেখেন স্কুলের উপর দিয়ে একটা তো হোস্টেলে বাচ্চাকে বলতে আটকে রাখছিল বের হইতে দেয় ভাইয়া দেখেন ওরা ক্লাস করতেছে ধরেন পড়াইতেছে বিমানের সাউন্ডটা ওদেরকে বারবার ওদের মনোযোগ দিতে পারতেছে ওরা ওদের ভিতরে এখনো ভয় কাজ করতেছে আপনাদের এখন অনেক বাচ্চারা বলবো ভয় দয়া করে ভাইয়া শুনেন বলার কিছু নাই আপনারা জানেন আমরা সুস্থ বিচার চাচ্ছি দয়া করে আমরা যেটা বলতে চাচ্ছি এটা আপনারা প্রচার করেন মানে নট যে আপনারা অন্য আমরা জানি আপনারা প্রেশারে আছেন বাট প্রেশার থেকে একটা মানবতার খাতিরে হলে আপনারা কেন হয়েছে কেন আপনি এটা কেন নিচ্ছেন না কেন আপনি আমি তো বলবো না বলবো যে আমরা আন্তর্জাতিক কথা বলি কয় বিঘা জমি হবে এখানে কতটুকু জমি হতে পারে আনুমানিক আপনারাই বলেন ভাই আনুমানিক কথা আপনাদের কি বলতেছে আনুমানিক কতটুকু হতে পারে আনুমানিক কোনো একদম এক্সাক্ট বলতে হবে না 10-15 বিঘা আপনি বলতেছেন ভাই তাই তো একটা 10-15 বিঘা জমির ভিতরে কত ফিটের একটা গেট শুধুমাত্র একটা গেট তাও আবার কত ফিট হবে 12 থেকে 15 ফিটের বেশি হবে না এই গেটটা একটা গেট দিয়ে আমি ঢুকতেছি দারুণ চাপাচ্ছে আমার তো মনে হয় 10 জন একসাথে এক গেটে ঢুকতে পারবে না আমরা যাই বলে আমাদের তো মনে করেন যে একটাই ট্যাগ লাগানো হয়েছে আপনি যে একটু আগে একটা ভাইয়ের কথা বললো এইটা আমরা মা আমরা আমার ভাইয়ের মেয়ে মারছে ওর মেয়ে মরছে আইমান আমাদের মারা গেছে আমরা আরো শোকে তাদের উচিত ছিল না আমাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা
হচ্ছে যে আমরা সুস্থ বিচার চাচ্ছি।